জীবনে দৌড়াতে দৌড়াতে অনেক হাঁপসে গিয়েছি। কি কারণে দৌড়াচ্ছি জানেন? একটু সুখের আশায়। সুখ তো জীবনে পেলাম না। অনেক জায়গায় জায়গায় ঘুরে ঘুরে সুখের আশায় অনেক ক্লান্ত হয়ে পড়েছি। লাস্টে ঘরে ফিরে দেখি আমার সুখটা ঘরের ভিতরেই পড়ে রয়েছে। সেটা কোথায় জানেন? যে যে বুঝবেন না সে কখনো সুখ পাবেন না। আর যে বুঝবেন অবশ্যই সে সুখের সন্ধান খুঁজে পেয়ে যাবেন। সেটা কোনে জানেন? আমি পেয়েছি। আপনার ঘরে যে বৃদ্ধ বাবা মা আছে সেখানে একটু যান, যা তাদের কাছে বসুন, মন খোলাসা করে তাদের মুখ দিকে তাকিয়ে একটু আদর সোহাগ হাসি মুখে দুটো কথা বলুন। দেখুন আপনার বাবা মার মাঝে আপনি যে সুখটা খুঁজে পাবেন সারা পৃথিবী ঘুরেও কখনো সেই সুখ খুঁজে পাবেন না। ঘরের বিবির কথা বলছেন, কাম হবে না। আপনি এখন মরে যান, দেখেন আপনার বিবি কয়দিন আপনার ঘরে থাকে আর কয়দিন বা আপনার জন্য কাঁদবে? কাঁদবে না। সে তো অন্যকে নিয়ে সুখে থাকবে। আর আপনার বাবা মা যতদিন বেঁচে থাকবে শুধু অজহর নয়নে চোখের পানি ফালাবে। পৃথিবীতে এমন দরদি আর কোথাও পাবেন না আপনি। আমি বলি ভুল পথে পাও দিয়েন না। ঘরের যে বাবা মা আছে সেরে নিয়ে পড়ে থাকেন, ওনাদেরকে ভালোবাসুন, আদর করুন, স্নেহ করুন। আর ওটা যদি আপনার না থাকে পৃথিবীটা দেখবেন আপনার শূন্য আকার, যেমনটি আমি তা ভুগছি। আমার ভিতরে অনেক কষ্ট, কিন্তু বলার মতো কিছুই নেই। আপন সবাইকে ভাবি, কিন্তু আসলে প্রকৃত আপন খুঁজে পাওয়া খুব কষ্ট। যারা আপন ছিল এর মতো আপন আর কেউ হবে না। আপনি যতই যাওকে আপন ভাবেন, কাম হবে না। যে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে বাবা খেতে খামারে কাজ করে বাবা আপনার মুহের আহার যোগাইছে, পরনের কাপড় যোগাইছে, সেই বাবা মার কাছে যে কতটুকু সুখ আছে, যে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে সেই সুখের নাগাল পায়। আর যে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ভালোবাসে না, সে সারা জীবন দৌড়ে দৌড়ে সুখের নাগাল পাবে না। তাই প্রকৃত সুখ পেতে হলে আপনার জনম দুঃখিনী মা আছে ঘরে, বৃদ্ধ বাবা আছে, তার কাছে দৌড়ে চলে যান, দেখেন প্রকৃত ভালোবাসা পেয়ে যাবেন। আর আপনাকে এমন ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না, সেটা আমি দেখেছি। আমার মতো মনে হয় কেউ দেখেনি। আমার বাবা গত করোনার ভিতরে মারা গেছে। আমি বিদেশ করতাম, লুকোচুরি লুকোচুরি করে তাদেরকে টাকা পয়সা দিতাম। যতটুকু দিতাম এতটুকু নিয়ে আমার বাবা মা খুশি হয়েছে হয়তো। কিন্তু সর্বনাশা করোনা আমার বাবারে আমার কাছ থেকে সরে নিয়ে গেল। এরপর অনেক দিন বাড়িতে থেকে বহুত সুখের আশা করলাম, অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আসলে প্রকৃত সুখ কোথাও পেলাম না। যখন সর্বক্ষণ সর্ব জায়গায় দিয়ে ঘুরে ঘুরে অনেক জায়গা দিয়ে ঘোরাফেরা করে এসে
মার কাছে যখন বসতাম অনেক ভালো লাগতো, অনেক শান্তি লাগতো। কিন্তু আসলে আমরা যতই সুখের আশা করি, যত জায়গাতেই ঘুরি, মা বাবা ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। মা অনেক ভালোবাসতো। আমি যখন অসুখে পড়তাম তখন আমার বাবা আমার কাছে এসে বসতো, মা কাছে এসে বসতো, চিন্তা করতো। ঘরের পরিবার অত চিন্তা করতো না। আমি এত রোজগার করতাম, তাদের আহার যোগাইতাম। 10 বছর সংসার করার পরেও তার মন জোগাইতে পারিনি। মনে করছিলাম এই ঘরের পরিবারে আমার সর্ব সুখের মূল। কিন্তু আমি খুঁজে দেখলাম প্রকৃত সুখের মূলই হচ্ছে আমার বাবা মা। আপনি যদি তাদের কিছু নাও দেন, দেখবেন দূর থেকে তারা দোয়া করবে। আর যে আপনজনের জন্য আপনি এত কিছু করছেন, হঠাৎ করে একটু কিছু কেনা বাদ দিয়েন, দেখেন তো তার ভিতরে প্রকৃত ভালোবাসা খুঁজে পান কিনা। পাবেন না। আপনার বৃদ্ধ বাবা মাকে কিছু দিবেন না, তারপরে তারা আপনাকে দোয়া করবে, চিন্তা করবে আমার ছেলেটা কোথায় গেল, কি খাইলো। আর আপনি যার ভালোবাসার জন্য আপনি পাগল, সে শুধু আপনাকে বলবে এটা এনে দাও, সেটা এনে দাও, এনে এনে দাও, তা না এনে দাও। কিন্তু ঘরে বাবা মা বলবে যে আমার সন্তানটা কোথায় আছে, কি খেলো না খেলো, কোথায় কাজে গেল। আমি দেখেছি, আমার জীবন থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। আপনাদের জীবনে এত কিছু হয়েছে কিনা জানি না, তবে আমার লাইফে অনেক কিছু হয়েছে। মুখ ফুটে না বললেও কিছু কথা আছে অন্তরে জমা রাখা উচিত হয় আর কি। পিতামাতা একটি অমূল্য সম্পদ। যার ঘরে আছে সে হয়তো বুঝবে না, আর যার জীবনে বিপদে পড়ে নাই সে কখনো বুঝবে না। যে বিপদে পড়েছে সে বুঝবে যে পিতামাতা কোন জিনিস। আজকাল অনেকের ঘরে ঘরে কুলাঙ্গার ছেলে পেলে আছে, বাবা মাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না। ভুলে যাবেন না, আপনিও একদিন বাবা হবেন, আপনিও একদিন মা হবেন। সেদিন বুঝবেন, এর আগে আপনি বুঝবেন না। আর যার যেটা হারায় সে বোঝে, আর যার যেটা থাকে সে কখনো মূল্য বোঝে না। আমি বুঝেছি। অনেকদিন আগে আমার ঢাকা যাওয়ার পথে কমলাপুর রেল স্টেশনে আমি একটি লাইব্রেরিতে ঢুকেছিলাম। লাইব্রেরিতে তাকিয়ে দেখলাম একটি বই, যদি বড় হতে চাও। আমি মনে করলাম যে অথবা এই বইটা কিনলে অর্থ সম্পত্তির দেখা পাওয়া যাবে। কিন্তু বইটা আমি পড়ে দেখলাম এখানে অর্থ সম্পত্তি কোনো কিছু নেই। বইটাতে লিখেছে নিজেকে চেনো, তুমি কে, কোথা থেকে এসেছো, কি করতে চাও, নিজেকে বিশ্বাস করো, নিজকে ভালোবাসো, নিজকে চেনো। আমি নিজেকে চিনেছি, আমি কি, কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব। আপনি একটু ভাবুন, সম্পদ দিয়ে কখনো মানুষকে ওজন করবেন না, মেধা দিয়ে মানুষকে ওজন করবেন। যার মেধা আছে সেই তো এই জগতে সর্বপ্রেক্ষা বুদ্ধিমান, সর্বসুখী। তো ভালো থাকুন।